আজকে আসার সময় ঢাকায় উত্তরা হাউস বিল্ডিং পার হয়ে এয়ারপোর্টে আসবো, এই জায়গার মধ্যে একটা ছেলে মোটরসাইকেল, আমাকে ফলাফাইন তো মোটরসাইকেলের উপরে উঠলে মনে হয় আজরাইলের ফিডও চড়ছে, তাই না? কি একটা ফাগলামি শুরু করে দেয়। এটা কি ফাইজলামির জিনিস? এটা হলো ব্যবহার করবেন, আপনার প্রয়োজন সারবেন, প্রয়োজন মাফিক প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আগেরকার সময়ের অনেক ডাক্তাররা দেখবেন এখনো এই আগের জামানার সিডিআই মোটরসাইকেল চালায়, হুন্ডা চালায়, জিগে দেখেন জীবন একটা অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই, সারা জীবন একটা মোটরসাইকেল চালাইতেছে। কিন্তু তুমি মিয়া কিতে হয়েছে আজকে দেখি যে হে আমগরে ওভারটেক করে ফো ফো করে এমন টান দিল, আমি তো কইতেছি বলে রে পরপরে মনে হয় রে অ্যাক্সিডেন্ট হইবরে কইতে কইতে আর কিতে যাই আরেক হুন্ডাওয়ালারে দিছে, হেরে শুদ্ধ হালাই দিছে, হালাই একটা চোখের সামনে। আমার গাড়িতে আবার ক্যামেরাতে সব ভিডিও হয়, এই যে আমরা এখানে চলে আইছি, গাড়ি যে হেন রয়েছে এই গাড়ির চতুর্দিকে ভিডিও হইতেছে, তো আমার গাড়িতে আবার ভিডিও হইছে। এই কান্নাইতে কান্নাইতে যাই আরেক বেটারে ফালাই দিয়ে তেজে পড়ছে, তারও ক্ষতি হয়েছে, কিন্তু যে বেটারে গিয়ে লাগাই দিছে হে বেটার মনে হয় পাও ভেঙে গেছে। হেরা ছিল দুইজন, দুজন পড়ছে, একজন তো পাওই মাটিতে ফেলতে পারতেছে না, ল্যাংলায় ল্যাংলায় হাঁটতেছে, আরেকজন হেতারে দোষে তুই করলি কি কাম না। এখন আমরা তো হুজুর মানুষ, যদি আম মানুষ হইতাম তারা যা নাইমা কতক্ষণ খিসলামও করে তারে অসভ্য কোন তুই এই হুন্ডা চালাই দি, তুই এমনিকে চালাইছ, নিজে মরস আরেকজনে মারস, হুন্দুরের ওষুধ খেয়ে তুই মতি হারস চাপের তো তুই হুন্ডা ধরছ কি? দুঃখের কারণে বললাম, মোটরসাইকেল চালাও যে যুবক ভাইরা আছো, অনুরোধ করি ভাই, এটা তোমার প্রয়োজনের জিনিস, এটা ফ্যাশন করার জিনিস না। তবে হ্যাঁ, গাড়ি একটা শখ। তুমি যদি কাউ যে হুজুর আপনার কি শখ নাই, গাড়ি সম্পর্কে আমার শখ তোমার চেয়ে বেশি ভাই, তোমার চাইতে বেশি। তবে হ্যাঁ, আমি এটা শখ করব, এটারে সাজাবো, আমি চলবো নিয়ন্ত্রণের মধ্যে। আমি কাউরে অ্যাক্সিডেন্ট করতাম না, আমার এই অ্যাক্সিডেন্ট করে দেয় প্রত্যেক বছর একবার দুইবার, এটা হয় প্রত্যেক বছর। গতবার হয়েছে তার আগের বার হয়েছে। হ্যাঁ, এখন কথা হইলো আমি ভালো হওয়ার চেষ্টা করলে কি হয়, আমার আরেকজন অ্যাক্সিডেন্ট করলে অন্তত পক্ষে আমার ক্ষতিটা পরিমাণ একটু কম হয়, কিন্তু আমি যদি আরেকজন অ্যাক্সিডেন্ট করে দিই ক্ষতিটা বেশি হবে। একদিকে যেমন আমার ক্ষতি, আমার গাড়ির ক্ষতি, আরেকদিকে যারা অ্যাক্সিডেন্ট করলাম হের ক্ষতিপূরণ তো আমার। এটা হচ্ছে দুনিয়ার দিক। আর তোমার যদি নিরাপত্তার দিক চিন্তা করো আমার ভাই, অনুরোধ করি, বহু যুবক মোটরসাইকেলে ইন্তেকাল করেছে, বহু যুবকের মৃত্যুর কারণ হয়েছে মোটরসাইকেল। কুমিল্লাতে আসলাম তো গত কয়েক বছর আগে, কুমিল্লা ক্যান্টনমেন্টে শামীম মেম্বার না যেন একজন মেম্বার ছিলেন, ওই মেম্বার সাহেবের বাড়িতে একটা মাহফিল আসছিলাম কয়েক বছর আগে। যেদিন মাহফিলে আসছি তার এক সপ্তাহ আগে ওই এলাকারই দুই ভাই একসাথে ঢাকায় গেছে মোটরসাইকেল কিনতে। অনেক দিনের শখ, বাপ বিদেশ থাকে না কোথায় যেন থাকে, তারা টাকা দিছে, অনেক দিনের শখ, টাকা জমায় দুই ভাই একসাথে ঢাকা গেছে মোটরসাইকেল কিনতে। মোটরসাইকেল নিয়ে ঢাকার থেকে আইসা ক্যান্টনমেন্টে অ্যাক্সিডেন্ট করে দুই ভাই স্পট ডেড, মোটরসাইকেল নিয়ে বাড়িতে আসতে পারে নাই। এটা আমি খবর পাইছি, আপনাদের কাছে আছে, সত্যতা আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন। এটা কয়েক বছর আগের ঘটনা। হ্যাঁ, 3 বছর আগের, এই তো আমার ভাই 3 বছর আগের ঘটনা। দুই ভাই ছিল না, আপন দুই ভাই, একদম জায়গায় শেষ হয়ে গেছে। আমার যুবক ভাই, মোটরসাইকেল চালাও ভাই, সুন্দর করে চালাও। মোটরসাইকেল চালায়া নিজের চরিত্রটা খারাপ করো না। মানুষের গাইল লাগে, এটা তো একটা আছে, কিন্তু আর একটা যে মোটরসাইকেলে হেমিয়া তো সামনে ফিসেতে চরিত্র লইছে, ফিসে চরিত্র লইয়ে ঘুরে না, এই চরিত্রের এই বাজে সার্টিফিকেট ফিসে লইয়ে ঘুরবা না, ফালতু সার্টিফিকেট লইয়ে ঘুরু মিয়া। তোমার হুন্ডার ফিসে উঠোনের আগে আরো কতজনের হুন্ডার ফিসে উঠছে তুমি খবর আছে না তোমার মিয়া? ঠিক কিনা বলেন? তুমি তোমার হুন্ডার ফিসে দিয়ে বেরিয়ে কোন রকমে বইয়া থাকে, আর তুমি যে সাই করে চালাও, এবিডি যে ফড়িয়া যায় না, একবারও চিন্তা করে না বলে এবিডি তো অভ্যাস আছে হুন্ডা উঠোনের। ঠিক কিনা বলেন? নাইলে মেয়ে মানুষ মোটরসাইকেলে উঠতে তো ডরাইব যে আল্লাহ এটা নিয়ে ফইরা নি জায়গা, জোরে ছাড়াইলে চিৎকার দিব, ভয় পাইব। কিন্তু তাই ঘুমা
আমরা গাড়ির বইয়া মাঝে মধ্যে দেখি তাই আয়না দিয়া এতে হুন্ডা চল হুন্ডা চলতে আছে হে বাদাইমা তো চালাইতে আছে হুন্ডা হাতের বাহে কিনা দিছে তেল হাতে ভরে লিছে হে বাদাইমা তো চালাইতে আছে তাই ফিসে বইয়া ওমা গোমা বেনুটি ব্যাগের থেকে বাইর করছে আয়নাটা আয়নাটা বাইর করিয়া এ মাখতে আছে আবার সিরানি বাইর করে সিরুনি বাইর করে চুল তো বাতাসে উঠতেই আছে বাদাম বাদাম উড়াইতে আছে ও ফুট ফরের হুন্ডা হে ফুতের বাফের তেল হে ফুতের তাইয়ে হুদাই ঘুরে আর আমার যুবক ভাইরা এই ব্যাগ দফ লইয়া গিয়া গিয়া ফুচকার দোয়ানো খাড়ায় আর ফকাটের টিয়ারি শেষ কি লিগা এগুলি করো না ভাই হারাম একটা কথা বলি একটু মনোযোগ দিয়েন সবাই আমার যুবক ভাই যারা ক্যারিয়ার মাত্র তৈরি করতেছো বা পড়াশোনা করতেছো বা দুনিয়াতে আস্তে আস্তে নিজে দাঁড়াইতেছো আর কি নিজের ব্যক্তিত্ব নিয়ে দাঁড়াবা একটা কথা বলি এইখানে এমন কোন একজন যুবক নাই যে স্বাবলম্বী হইতে চাও না এমন একজন যুবক কিন্তু নাই সবাই চাও যে আমি বৈধভাবে অনেক সম্পদের মালিক হব অনেক টাকা রোজগার করব এই আশা প্রত্যেক ব্যক্তির আছে কিন্তু একটা জিনিস এই বৈধ রোজগারের পথ আর হলো জিনার পথ এটা দুই রাস্তা আমার যুবক ভাই একটু মনোযোগ দিয়ে কথাটা অন্তরে গাইথা নাও বৈধ রোজগারের রাস্তা আর হলো জিনার রাস্তা দুই পথ তুমি জিনার পথ ধরলে কোনোদিন স্বাবলম্বী হতে পারবে না এটা বাস্তবতার কথা বলছি এবং কোরআন সুন্নাহ তাই বলে জীবনে তুমি যদি জিনার পথে থাকো কোনোদিন তুমি স্বাবলম্বী হতে পারবে না তুমি 1000 কোটি টাকা ইনকাম করবে একদিকে 5000 কোটি টাকা বের হয়ে যাবে আরেকদিকে 10 টাকা ইনকাম করবা 20 টাকা বের হয়ে যাবে তুমি 10 টাকা ঋণ থাকবা অল টাইম